গত মাসের ১৩ জুন ইরানে হঠাৎ করে বিমান হামলা চালায় ইসরায়েল। টানা ১২ দিনের ব্যাপক সংঘর্ষের পর ২৪ জুন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। কোনো ধরনের উস্কানি ছাড়া ইসরায়েলের এমন আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই কঠোর অবস্থান নেয় ইরানের বন্ধু রাষ্ট্র রাশিয়া। সে সময় তারা ইসরায়েলের এই উস্কানিমূলক হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে কড়া বার্তা দেয়। একই সঙ্গে সতর্ক করা হয়, এর সমস্ত পরিণতি ইসরায়েলি নেতৃত্বকেই ভোগ করতে হবে। মধ্যপ্রাচ্যে রাশিয়া বহু বছর ধরেই ভারসাম্যের কৌশল অবলম্বন করে আসছে। একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, অন্যদিকে ইরানের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। এমন পরিস্থিতিতে এবার ইসরায়েল গোপনে রাশিয়ার সঙ্গে ইরান ও সিরিয়া ইস্যুতে দেন দরবার করেছে বলে জানা গেছে। ইরান ইসরায়েল ইস্যুতে রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পরেই আলোচনা শুরু হয় বলে জানা গেছে। কান নিউজের বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল এই খবর জানিয়েছে। রাশিয়ার সঙ্গে ইসরায়েলের আলোচনার নির্দিষ্ট কোনো বিষয়বস্তু বিস্তারিত প্রকাশ করা হয়নি। কেবল জানানো হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা কূটনৈতিকভাবে ইরান ও সিরিয়া ইস্যুতে সমাধানের পথ খুঁজছেন। এদিকে ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরের একটি সমঝোতা গড়ার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। প্রতিবেদনে আরো বলা হয়, আগামী সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।